সুস্থ স্বাবলম্বী স্টুডেন্টদের শিক্ষকতা আপনারা করতেই পারেন। স্পেশাল চাইল্ড জেলা আপনারা বলতে চান সরকারি ভাষায়, আমরা বলি প্রতিবন্ধী, দুস্থ, অবহেলিত, ভুখা, নাঙ্গা, খেয়ে থাকে না খেয়ে থাকে। আমরা যারা প্রতিবন্ধী সন্তানের জনক হয়েছে, আমরা অনেক সময় নিজেকে গুটিয়ে রাখতে চাই। আমার পরিবার থেকে অন্য একটি পরিবারে যাতায়াতের সময় আমরা আমাদের সন্তানটিকে নিতে চাই না। লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে হয়, কানা ঘোষা শুনতে হয়, অসহ্য বেদনা, অসহ্য বেদনা। আমরা ঘরে থাকতে পারি না, সারাদিন যখন বাহিরে থাকি কর্মক্লান্ত অবস্থায় ঘরে ফিরি, তখন চেয়ে দেখি আমার প্রতিবন্ধী সন্তানটি তাকিয়ে আছে আমার দিকে। কি বলতে চায় আপনারা 10 জন কিছুই বোঝেন না ওর ভাষা। আমরা শুধু প্যারেন্টস দুজনেই বুঝি, আর কেউ ওদের ভাষা আমরা বুঝতে চাই না। ওদেরকে কখন খাবার দিতে হবে, কখন পায়খানা পেশাব নিজে করিয়ে দিতে হবে, দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে, এই সমস্ত এই প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা বিদ্যালয় করেছি। তাদেরকে সফল করার জন্য যতটুকু সম্ভব তাদের থেরাপি দিয়ে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কর্মসংস্থান কিভাবে করে তার বাকি জীবনটা আমাদের অনুপস্থিতিতে কাটিয়ে দিতে পারেন, আমরা সেই নিরিখেই চিন্তা ভাবনা করে যাচ্ছি। নিজেদের পকেট থেকে বিদ্যালয় করেছি, নিজেদের খরচে এখন পর্যন্ত বিদ্যালয় চালিয়ে যাচ্ছি। বাচ্চাদের আনার সময় ভ্যান ভাড়া, নেয়ার সময় অটো ভাড়া, তাদের মিড ডে একটি টিফিন, তাদের খাতা কলম ব্যাগ আমরা দিচ্ছি। শুধু সরকার থেকে শুধুমাত্র বইগুলো পাচ্ছি। আমি সরকারের উচ্চাসীন পদে যারা বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাইয়ের আমার, আর কতদিন, আর কত ধৈর্য আমাদেরকে ধরতে হবে? আমাদেরকে হয় গুলি করে মেরে ফেলেন, অথবা বলে দেন আমরা রোহিঙ্গা হয়ে এসেছি, আমরা এই বাংলাদেশে থাকার যোগ্য নই, আপনারা বেরিয়ে যান। আমাদের জাতীয় পরিচয়পত্র আপনারা আমাদের সম্মুখে এসে আপনারা পুড়ে আগুনে পুড়ে নিঃশ্বাস করে দেন এবং আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেন, আমরা চলে যাই। আর তা যদি করতে না পারেন, আমাদের এতদিনকার দাবি, আমরা এমপিও চাই, স্বীকৃতি আমরা অনেকদিন আগে চেয়েছি, তারা বাহানা করেছেন স্বীকৃতি দিতে একটি কলমের সাইন লাগে, আর কিছু প্রয়োজন ছিল না। আপনারা সেই স্বীকৃতি দিতে পারেন না, কিসের সরকার আপনারা হয়েছেন?